নমস্কার, পল্লীবার্তা থেকে আমি প্রদীপ কুমার বিশ্বাস রয়েছি আপনাদের সঙ্গে। আজকের শিরোনাম, অধীর রঞ্জন চৌধুরী কি বিজেপিতে যোগ দিতে চলেছেন? আজকের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় প্রশ্ন হচ্ছে, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিতে চলেছেন? গত লোকসভা নির্বাচনে হার, কংগ্রেস হাইকমান্ডের সাথে মতানৈক্য এবং বাংলায় বিরোধী রাজনীতিতে নিজের অবস্থান পুনঃপ্রতিষ্ঠিত করতে তিনি কি বিজেপিকে বিকল্প হিসেবে দেখছেন? এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব এই সম্ভাবনার কারণ ও বাস্তবতা নিয়ে। অধীর রঞ্জন চৌধুরী বহরমপুরের টাইগার নামে পরিচিত। দীর্ঘদিন কংগ্রেসের সক্রিয় নেতা হিসেবে কাজ করেছেন। তিনি প্রদেশ কংগ্রেস সভাপতির পদ এবং লোকসভায় বিরোধী দলনেতার দায়িত্ব পালন করেছেন। বহরমপুর থেকে কংগ্রেসের টিকিটে 5 বার লোকসভা ভোটে জিতেছেন। কিন্তু সাম্প্রতিক লোকসভা নির্বাচনে গুজরাটের প্রাক্তন ক্রিকেটার তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের কাছে পরাজিত হওয়ার পর থেকেই অধীরের রাজনৈতিক জীবনে অনিশ্চয়তার মেঘ ঘনিয়েছে। আবার অধীরের সমস্যা শুধুমাত্র পরাজয় নয়, কংগ্রেসের হাইকমান্ডের সাথে লাগাতার মতানৈক্যও তাকে বিপাকে ফেলেছে। অধীরের বক্তব্য অনুযায়ী তার ধর্মনিরপেক্ষ রাজনীতি কংগ্রেসের সমর্থন পায়নি। বিশেষত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কংগ্রেসের নরমপন্থী মনোভাব তাকে হতাশ করেছে। প্রদেশ কংগ্রেসের সভাপতি পদ থেকে তাকে সরিয়ে দেওয়ার বিষয়টিও তিনি ভালোভাবে গ্রহণ করতে পারেননি। এই পরিস্থিতিতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের প্রস্তাব অধীরের কাছে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। সুকান্ত মজুমদার সরাসরি অধীরকে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে। এছাড়াও প্রাক্তন কংগ্রেস নেতা কৌস্তব বাগচির বক্তব্য অধীরকে বিজেপিতে যোগ দিতে উৎসাহিত করতে পারে। কিছুদিন আগে অধীর রঞ্জন চৌধুরীকে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, যা তাকে অসন্তুষ্ট করেছে। আগেই বলেছি, তার বক্তব্যেও বারবার কংগ্রেসের সাথে তার অসন্তুষ্টির কথা স্পষ্ট হয়েছে। এখন প্রশ্ন হলো, সত্যিই কি অধীর রঞ্জন চৌধুরী বিজেপিতে যোগ দিতে যাচ্ছেন? প্রাক্তন সতীর্থ কৌস্তব বাগচির প্রস্তাবে সাড়া দেবেন কিনা তা আগামী কয়েক মাসের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। রাজনীতির মাঠে এই পরিবর্তন যদি ঘটে, তবে তা বাংলার রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করবে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মন্তব্য করে জানান আপনার মতবাদ। ধন্যবাদ।